10 লাখ টাকা যৌতুক দিয়ে বাবা মা বিয়ে দিতে মেয়েকে অসুবিধা হয় না, অথচ নিজের মেয়েকে 2 লাখ টাকা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, এটা অনেক বাবা মাই পছন্দ করে না। অনেক বাবা মা এটা মনে করে আমার মেয়ে তো বড় হয়েছে, একটা সরকারি চাকরিজীবী ছেলে কিংবা একটা বেসরকারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি দেখে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকবে। বাবা মারা এটা বুঝতে চায় না আপনার মেয়েকে তো আপনি বিয়ে দিলেন আপনি সুখে থাকবে বলে, আপনার কাছে আপনার মেয়ে রাজকন্যা হলেও পরের বাড়িতে কিন্তু সেই মেয়েটা আপনার রাজকন্যা না। আপনার বাড়িতে আপনার মেয়ে প্লেটটা ধুয়ে ভাত খেতে পারেনি, কিন্তু কি জানেন সেই বাড়িতে যে কাজ করতে করতে একটা সময় নিজের খাওয়ার কথাই ভুলে যাবে, কেউ আর তাকে জিজ্ঞাসাও করবে না তুমি খেয়েছো কি না। বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকা মেয়েগুলো শ্বশুর বাড়িতে যেয়ে খুব কম সুখে থাকে, বরং আমি এমন অনেক দেখেছি, আমি নিজে প্রমাণ। বাবার বাড়িতে সুখে থাকলে শ্বশুর বাড়িতে যে আর কপালে সুখটা জোটে না। আর সেই মেয়েটা না তখন মেনে নিতে পারে না, ওই যে ছোটকাল থেকে যে তার না পাওয়ার অভ্যেস, সেই মেয়েটা শুধু জন্মের পর থেকে পেয়ে এসেছে, ভালোবাসা শুধু নিতে শিখেছে। কিন্তু এটা কি জানেন আপনার ওই আদরের মেয়েটা আপনি না চাইতে যেটা এনে দিয়েছেন। শ্বশুর বাড়িতে স্বামীর কাছে অনেক এমন স্বামী আছে, স্ত্রীর হাত খরচ কি সে বোঝেই না, 10 টাকা দরকার হলেও স্বামীর কাছ থেকে চেয়ে নিতে হয়। এমন খুব কম স্বামী আছে আমাদের বাঙালিদের যে স্ত্রীর হাত খরচ বোঝে। অনেক পুরুষ মানুষ তো এটা মনে করে যে স্ত্রীর আবার কিসের হাত খরচ, সে তো বাসায় থাকে, হাউস ওয়াইফ, সে তো আর চাকরি করে না, এইটা মনে করে। কিন্তু আপনি এত টাকা পয়সাতে আপনার বিয়ে তো দিতে হবেই, মেয়ে জন্ম নিয়েছে আমরা পরের ঘরে যাবই, কিন্তু বিয়ে দেওয়ার আগে যদি নিজের মেয়েকে এত টাকা পয়সা খরচ করে বিয়ে দেওয়ার আগে যদি প্রতিষ্ঠিত করে দিতেন, তাহলে শ্বশুর বাড়িতে গেলে আর মেয়েদেরকে অবহেলা শিকার হতে হতো না। এমন আমি অনেক দেখেছি, বড় যা চাকরি করে ছোট যা চাকরি করে না, শ্বশুর শাশুড়িকে বড় যা চাকরি সূত্রে অনেক কিছু দেয়, এজন্য শ্বশুর শাশুড়ি বড় যাকে সব থেকে বেশি ভালোবাসে। ছোট যাকে ভালোবাসে না, ছোট ছেলের বউকে দেখতেও পারে না, কারণ ছোট ছেলের বউ তো আর চাকরিজীবী না, বড় ছেলের বউ তো চাকরিজীবী। এরকম আমি অনেক দেখেছি, স্ত্রী চাকরিজীবী, স্বামী স্ত্রীকে কখনো অসম্মান করে কথাই বলেনি, আর অপরদিকে ছোট ভাইয়ের বউটা, তার বউটা হাউস ওয়াইফ দেখে তার স্বামী কত না কথা বলে, আবার এইটাও বলে আমার ভাবিদের সঙ্গে কি তুমি আশেপাশে যেতে পারবা। স্বামীও তখন আর না এই কথাটা বলার সাহস পেত না। তাই বিধায় আমি বলছি না যে সব পুরুষ মানুষ এক, কিন্তু ম্যাক্সিমাম পুরুষ মানুষই এই ধারণা নিয়েই বসে থাকে। আর এটা কিন্তু সত্যি কি জানেন, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের ইনকাম সোর্স আছে, তাকে আরেকজন কথা বলতে অনেকবার বিবেচনা করে, কারণ ওই মানুষটার পায়ের নিচের মাটিটা শক্ত। আমাকে এমন অনেক আপুরা ইনবক্স করে, আগে চাকরি করতো, স্বামী অনেক ভালোবাসতো, যেই বাবু হয়েছে জব ছেড়ে দিয়েছে, এখন আগের মতো আর ভালোবাসনা, কথায় কথায় খোটা। তাই তো মেয়েকে বিয়ে দেওয়ার আগে একবার হলেও চেষ্টা করবেন তাকে নিজের পায়ে দাঁড় করানোর, দেখবেন বিয়ের পর বিবাহিত জীবনে অনেক বেশি সুখে থাকবে।